বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েনের কারণে ভিসা জটিলতায় ভুগছেন বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত রোগীরা। ভারত সরকার বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া সীমিত করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রোগীরা চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজছেন। তারা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মতো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড। গত কয়েক মাসে থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে বাংলাদেশি রোগী 20% বেড়েছে। একইভাবে ব্যাংককের ওয়েস্থানি হাসপাতাল, ব্যাংকক হাসপাতাল, কাশেম রাদ হাসপাতাল, সুখুমভিট হাসপাতাল ও এশিয়া কসমেটিক হাসপাতালে রোগী বেড়েছে। সম্প্রতি থাইল্যান্ডগামী ফ্লাইটে বেড়েছে যাত্রীর চাপ। থাইল্যান্ডে অবস্থান করা বাংলাদেশিরা জানিয়েছেন, সহজ ভিসা, স্বল্প সময় ও কম বিমান ভাড়া, উন্নত চিকিৎসা, সুলভ মূল্যে থাকা খাওয়া, আকর্ষণীয় পর্যটন, প্রতারিত হওয়ার ঝুঁকি কম সহ নানা সুবিধা বিবেচনায় তারা থাইল্যান্ডে ঝুঁকছেন। এদিকে সম্প্রতি বিশ্বের স্বাস্থ্যসেবায় মালয়েশিয়া প্রথম স্থান অধিকার করেছে। ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন জানিয়েছে, তাদের চিকিৎসা খরচ থাইল্যান্ড ও সিঙ্গাপুরের চেয়ে অন্তত 70% কম। তবে বর্তমান পরিস্থিতি দেশের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের চিকিৎসকদের দাবি, যারা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন তাদের দেশেই সেবা দেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।